হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা যে টুলটা নিয়ে দেখব সেটা হচ্ছে আপনার শেপ টুল। এখানে দেখেন এটাকে বলা হয় শেপ টুল। এখানে যে আমরা রেক্টেঙ্গেল শেপ দেখতে পাচ্ছি, ইলাস্ট্রেটরে বলেন ফটোশপে এরকমই থাকে। সো এই শেপ টুলের মধ্যে যদি আমি রাইট ক্লিক করি কিংবা আমি যদি ক্লিক করে চেপে ধরি, হ্যাঁ, রাইট ক্লিক কিংবা ক্লিক করে চেপে ধরলে আপনি দেখতে পারবেন এখানে আরো অনেকগুলো টুলস আছে। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার টুল অ্যান্ড ফ্লেয়ার টুল। ঠিক আছে, এখানে আপনার শেপ টুলের মধ্যে অনেকগুলো আছে। এখন কথা হচ্ছে শেপ টুলটা কাজ করে কিভাবে। শেপ টুল সিলেক্ট করার পর আমি যদি এখানে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, ক্লিক করে যদি টানে ধরি তাহলে আমার শেপ বানাচ্ছে। এখানে যে কোনো ধরনের শেপ আসছে, কিন্তু শেপের কালার সাদা। সো আমরা এখান থেকে উপরে এটাকে ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার বলা হয়। তো আমি এখানে ফিল কালার যদি চেঞ্জ করে ইয়েলো করে দিই তাহলে দেখবেন এটা আমার একটা শেপ হয়ে গেছে। আমি সিলেকশন টুলে গিয়ে এটাকে আবার আমি এদিকে ওদিকে মুভ করতে পারবো। শেপ একটা রেক্ট্যাঙ্গেল, আবার শেপ টুল রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি যদি চাই একদম এক্সাক্ট স্কোয়ার বানাইতে, আমি এটা যেমন এখন রেক্ট্যাঙ্গেল আমার ফ্রি ফর্মে আছে, এটাকে বলা হয় ফ্রি ফর্ম, যে কোনো শেপ বানাচ্ছে। আমি যদি এটাকে এখন একটা এক্সাক্ট স্কোয়ার বানাতে চাই সেক্ষেত্রে আমাকে কিবোর্ডে শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে দেখবেন আপনার শেপটা এক্স্যাক্টলি একটা স্কোয়ার হবে, এই যে এরকম। আচ্ছা, এইভাবে আপনি যে কোনো শেপ টুলের শেপ বানাতে পারেন। যেমন এখানে আরো কয়েকটা টুলস আছে, যেমন দেখেন আপনার আর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এটার কাজ কি আর রেক্টেঙ্গেল টুলের কাজ কি, ডিফারেন্স খালি রেক্টেঙ্গেল টুলের কর্নার গুলো দেখেন। এটা একটা রেক্টেঙ্গেল শেপ বানাইলাম, আমি আবার রাইট ক্লিক করে রাউন্ডেড রেক্টেঙ্গেল সিলেক্ট করে এবার আবার একটা রেক্টেঙ্গেল বানাবো। এবার আমি যদি জুম করে দেখাই, জুম হচ্ছে আপনার অল্টার চেপে ধরে মাউসের স্ক্রল বার ঘুরাইলে আপনি জুম করতে পারবেন। ডিফারেন্স হচ্ছে রেক্ট্যাঙ্গেলের কর্নার্স গুলা একদম চারকোনা আর রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের কর্নার্স গুলা রাউন্ডেড। এই জন্য বলা হয় রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এর কর্নার্স গুলা ভালো করে দেখলে সবগুলো কর্নারই রাউন্ডেড, বাট এমনি রেক্ট্যাঙ্গেল শেপের টুলগুলা রেক্ট্যাঙ্গেল হয়। আর রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যদি আপনি এক্স্যাক্ট স্কোয়ার বানাতে চান, আবার সেম ক্লিক এন্ড ড্র্যাগ করে শিফট চেপে ধরলে ওটা এক্স্যাক্ট স্কোয়ার হবে, কিন্তু এটা হবে এখন আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, কারণ আমার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করা। এটাকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দেন। এবার ইলিপসে আসেন, ইলিপস টুলটা দিয়ে শেপ বানাই কিভাবে, সেম ক্লিক এন্ড ড্র্যাগ করে সার্কেল বানাতে পারবেন, ওভাল বানাতে পারবেন, আপনার যে কোনো শেপ দেওয়ার ইচ্ছা শেপ দিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এবার শিফট চেপে ধরেন কিবোর্ডে দেখবেন একদম এক্সাক্ট এন্ড পারফেক্ট একটা সার্কেল হবে, এক্স্যাক্টলি একদম পিওর, একদম পারফেক্টলি রাউন্ডেড সার্কেল হবে। কিন্তু আপনি যদি শিফট ছাড়া করেন তাহলে আপনার পারফেক্ট সার্কেল বানাইতে একটু কষ্ট হবে। যেমন এই যে গোল চ্যাপটা, এই যে মাঝখানে এইবার আসছে সার্কেলটা পারফেক্ট, সো এইভাবে কষ্ট হবে। এই জন্য শিফট চেপে ধরলে ইজিলি শেপ হয়। পলিগনটাতে কি হয়, পলিগন টুলটাতে আপনি যেটাকে আমরা বলি হচ্ছে প্যান্টাগন, পাঁচটা কোণা থাকলে ছয়টা কোণা থাকে হেক্সাগন, তো এরকম এই প্যান্টাগন হেক্সাগন শেপস গুলো বানাতে পারবেন। বাট এটা এখন দেখেন ফ্রি ট্রান্সফর্ম, এখনো কিন্তু ঘুরতেছে, মানে যে কোনো অ্যাঙ্গেলে ঘুরতেছে। আমি জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করছি। এখন আমি কিবোর্ডে যদি শিফট চেপে ধরি দেখেন এটা একদম এক্স্যাক্ট একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে, অ্যান্ড এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। শিফট চেপে ধরলে দেখেন, আপনি শিফট চেপে ধরে শেপগুলো যদি বানান আপনার শেপগুলো দেখবেন সবগুলো একদম সমান এক রকমের হবে। এখন আপনি এটাকে সবগুলোকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আপনি আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে সিলেকশন টুলের ইউজ দেখতে পারবেন। সবগুলো আমি সিরিয়াল ওয়াইজ বানাচ্ছি, সো আমি এটা প্রত্যেকটা টুলস একটার পর একটা ইউজেজ আছে দেখেন। সো শিফট সিলেকশন টুল নিয়ে আপনি যদি এটাকে শিফট ধরে দেন এইভাবে রোটেট করেন পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা রোটেট হয়ে এরকম আপনার সামনে পলিগন শেপ আসবে। আচ্ছা, পলিগন শেপ এইভাবে বানানো যায়। এটাকে এখন আপনি যদি চান ট্রায়াঙ্গেল বানাতে পারবেন। এখান থেকে কর্নার্স গুলা যে দেখতেছেন কোনাগুলা, এই কোনাগুলা কমানো কিংবা বাড়ানো পসিবল। কিভাবে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করা অবস্থায় আপনি যদি কিবোর্ডের অ্যারো কি, ডাউন অ্যারো কি দেন, একটা একটা করে কোনা কমবে, দেখেন একটা একটা করে কমছে, ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তিনটা কোনার কম আর হবে না, তিনটা কোনার মিনিমাম। আর উপরের অ্যারো কি কিবোর্ডে যদি প্রেস করেন তাহলে এটা বাড়তে থাকবে, এইভাবে কর্নার বাড়তে থাকবে। আর ডাউন অ্যারো দিলে কমতে থাকবে এইভাবে। আপনার এখন যদি ট্রায়াঙ্গেল দরকার হয় এভাবে আপনি ট্রায়াঙ্গেল বানাতে পারেন। এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে দরকার হলে আপনি শিফট চেপে ধরবেন, এটা এক্স্যাক্ট 90 ডিগ্রিতে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে দিবে আপনাকে। সো এভাবে ট্রায়াঙ্গেলস গুলো বানানো যায়। আচ্ছা, আর স্টার টুলটাও সেম কিছুটা পলিগনের মতোই। স্টার টুলটাতে আপনি তারা বানাবে, দেন আপনি আপ অ্যারো ডাউন অ্যারো দিলে এই তারার অ্যামাউন্ট গুলা কম বেশি হবে। এইভাবে চেপে ধরলে একবারে হতে থাকবে, আর ডাউন অ্যারো চেপে ধরে রাখলে অ্যাঙ্গেলস গুলো কমতে থাকবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুল আমরা মাঝে মাঝে এফেক্টস এর জন্য ইউজ করি। এটা হচ্ছে ওই কিছু কিছু জায়গায় দেখবেন এগুলা হচ্ছে আপনার মানে উড়তে থাকে,
দেখা যায় যে কিছু কিছু ডিজাইনের মধ্যে দেখা যায় যেগুলো জ্বলে। তো এরকম করে এফেক্টস দিয়ে এটাকে করা যায়। আমি এখন এফেক্টসটা দেখাবো না, আমি যে দেখাবো এফেক্টস ছাড়া কিভাবে ফ্লেয়ার টুলটা কাজ করে। সো এই শেপ থেকে আপনি চাইলে আরেকটা ফ্লেয়ার বানাইতে পারবেন। যেমন ধরেন আপনি জাস্ট নর্মালি যদি এভাবে জাস্ট একটা ক্লিক এন্ড ড্র্যাগ করেন, আপনার সামনেও একটা তারার মতো বানাই দিবে, ঠিক আছে, এভাবে করে। আচ্ছা, ফ্লেয়ার টুলে তো এটা গেল। এখন আপনি ফ্লেয়ার টুল এভাবে করে ফ্লেয়ার বানায় এটাকে আপনি এফেক্টস দিয়ে একটা গ্লোয়িং এফেক্ট, তো তারার মতো গ্লো করবে ওরকম একটা এফেক্টস বানানো যায়, তারার মতো জ্বলে থাকবে আকাশে দেখা যাবে এরকম। এখন এই ফ্লেয়ারের এই তারার যে আলোর ঝলকগুলো বানাইছে এখানে লম্বা লম্বা, এটাকে কমানো বাড়ানো যায় সেম ক্লিক এন্ড ড্র্যাগ করে। ওই সেম কি আপনার অ্যারো কি গুলো আপ দিলে ইয়াগুলো বাড়তেছে দেখেন, আর ডাউন করলে এগুলো কমে যাবে ধীরে ধীরে, এভাবে করে একটা একটা করে বাড়বে, একটা একটা করে কমবে, আপনার ইচ্ছা। সো এইভাবে যে কোনো শেপ আপনি এখানে বানাতে পারবেন। এটা ছাড়াও ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা এতক্ষণ ধরে বানাচ্ছিলাম, এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, শেপ সিলেক্ট করে আপনি যদি জাস্ট ক্লিক করেন আপনার সামনে দুইটা একটা প্যানেল ওপেন হবে এরকম। প্যানেলের এখানে লেখা থাকবে হাইট অ্যান্ড উইথ। সো আপনি শেপ টুল সিলেক্ট করে জাস্ট ক্লিক করে আপনি যদি হাইট অ্যান্ড উইথ দেন, ধরেন আমার 500 পিক্সেলের বাই 500 পিক্সেলের একটা রেক্টেঙ্গেল বা স্কোয়ার লাগবে, আমি ওকে করার সাথে সাথে 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা রেক্টেঙ্গেল হয়ে যাবে। এটা সব জায়গায় সেম কাজ করে। আপনি এটাকে আবার রাইট ক্লিক করে ইলিপসে যান, গিয়ে আবার ক্লিক করেন, দেখেন আপনার সামনে হাইট উইথ আসবে, কত হাইট উইথের আপনি ইলিপস চাচ্ছেন। আবার 500 পিক্সেল, আচ্ছা যাক 555 পিক্সেল, 555 পিক্সেলেরই আমি সার্কেল নিব। এই যে 555 পিক্সেল বাই 555 পিক্সেলের একটা সার্কেল চলে আসছে। সো আপনি হয় এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে শেপ বানাতে পারবেন ম্যানুয়ালি, অথবা আপনি যদি চান ক্লিক করে এর সবগুলার এক্সাক্ট সাইজ দিয়ে আপনি শেপ বানাতে পারবেন। তো শেপ টুলটা এইভাবেই, ম্যাক্সিমাম শেপ টুলই এভাবে কাজ করে। আপনার এখানে আপনার সাইডস যেগুলা, এখানে হচ্ছে আপনি সাইডস দিতে পারবেন। এখানে আপনি এটা কোনটা, এটা হচ্ছে আপনার পলিগন টুল। সাইডস কোনগুলা, আমরা এই যে কর্নার গুলা বানাইছি না, এই কর্নার গুলা আপনি যে আমরা বাড়াইছি কমাইছি, এটা বাড়াইতে এবং কমানোর সাথে সাথে আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি যখন ক্লিক করে এখানে কর্নার গুলা এক্স্যাক্টলি এভাবে দিতে পারবেন, এই যেভাবে আপনার যতগুলা লাগবে, ঠিক আছে, যতগুলো কর্নার আপনার লাগবে, আপনার ধরুন 3টা কোণা লাগবে, 3টা দেন ট্রায়াঙ্গেল হবে, 5টা দিলে প্যান্টাগন হবে, 6টা দিলে আপনার কি হবে, হেক্সাগন হবে। এরকম করে আপনি কর্নার গুলো বানাতে পারবেন, ঠিক আছে। সো এই দুইটা ওয়ে শেপ বানানোর ইলাস্ট্রেটরে, আশা করি বুঝতে পারছেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই নক দেন, মেসেজ দেন। আমার ফেসবুক গ্রুপ, আমার ফেসবুক পেজ আছে আলনুরতারিক রবি দিয়ে সার্চ করলে ফেসবুক পেজ পাবেন, ওখানে আপনারা আমার শেপ আমাকে যে কোনো মেসেজ করতে পারবেন আমাকে যে কোনো টাইমে। আর আপনাদের যদি ইলাস্ট্রেটর ফটোশপ ফাইল লেগে থাকে ডাউনলোড ফাইল, সেটা হচ্ছে আপনারা ইয়াতে দেখতে পারবেন, আমার ওই পেজের মধ্যেই দেওয়া আছে, 19 দেওয়া আছে, 20 দেওয়া আছে, ইলাস্ট্রেটর ফটোশপ 17ও দেওয়া আছে। সো ওখানে আমার পেজে গেলে আপনারা দেখতে পারবেন। সো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।